ইরানে দ্রুত জয়ের স্বপ্ন দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হিসেব ছিল স্বল্প সময়ের অভিযান, কম খরচ আর সীমিত ঝুঁকি। কিন্তু যুদ্ধের মাত্র কয়েকদিনের মধ্যেই সেই হিসেব যেন একে একে ভেঙে পড়ছে। মার্কিন সেনাদের প্রাণহানি শুরু হয়েছে, মিত্র দেশগুলো হামলার মুখে পড়ছে, আর বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই দ্রুত জয় সম্ভব, নাকি শুরু হয়ে গেছে আরেকটি দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে সব সময় দ্রুত ও কম খরচের অভিযানের পক্ষপাতী ছিলেন। ইরানের বিরুদ্ধেও তার প্রশাসনের পরিকল্পনা ছিল এমনই, সীমিত সময়ের সামরিক অভিযান যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি খুব কম থাকবে এবং অর্থনীতিতেও বড় প্রভাব পড়বে না। কিন্তু যুদ্ধের শুরুতেই সেই ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতোমধ্যে 6 মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও হামলার মুখে পড়েছে। যুদ্ধের প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং জ্বালানি ও গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় অন্তত 175 জন নিহত হয়েছে। যদিও এই হামলার দায় নিয়ে তদন্ত চলছে। মার্কিন প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কারা দায়ী তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো মার্কিন স্থল বাহিনী ইরানের ভেতরে প্রবেশ করেনি, তবে এই সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে এবং নতুন করে বোমারু বিমান ও যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন আগের কয়েকটি সামরিক অভিযানের দ্রুত সাফল্য থেকে আত্মবিশ্বাস পেয়েছিল। ভেনেজুয়েলা, ইয়েমেন এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক অভিযান দ্রুত শেষ হয়েছিল এবং সেগুলোকে ওয়াশিংটন সফল বলেই বিবেচনা করে। কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা জ্যাসন ক্রো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও সেই অনন্ত যুদ্ধের পথে এগোতে পারে, যেমনটি একসময় ইরাক ও আফগানিস্তানে দেখা গিয়েছিল। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা গেলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য দীর্ঘমেয়াদে কৌশলগত সুবিধা তৈরি হতে পারে। তাদের মতে এতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বড় ধরনের ধাক্কা খেতে পারে। তবে সমালোচকদের আশঙ্কা ভিন্ন। তাদের মতে, ইরান অস্থিতিশীল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যে নতুন করে অরাজকতা তৈরি হতে পারে। এতে শরণার্থী সংকট বাড়তে পারে এবং চরমপন্থী গোষ্ঠীগুলোও সুযোগ পেতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয়, বরং এটি হয়ে উঠছে কৌশল, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার বড় এক পরীক্ষা। দ্রুত জয়ের যে হিসাব নিয়ে অভিযান শুরু হয়েছিল, বাস্তবতার ময়দানে সেই হিসাবই এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।